সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে। আমার সকল গুরুকে জানাচ্ছি শতকোটি প্রণাম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে ভালো আছি। তো আজকে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাচ্ছি আমার হৃদয় থেকে আন্তরিক মোবারক ও শুভেচ্ছা। তো যারা এই ভিডিও নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা তন্ত্রমন্ত্র দেখে কাজ করতে ইচ্ছুক বা শিখতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং চ্যানেলে যে নিয়ম নীতি দেওয়া আছে এই নিয়ম নীতি দেখে কাজ করুন। আমি বলবো যে 100% আপনাদের কাজ হবে। আর যারা কাজ করতে পারবেন না তারা চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন। আমি যে কাজগুলো করে দিয়ে থাকি সে কাজগুলো হলো জিন, পরী, ভূত, প্রেত, দেবতা, তারপর কেউ কারো ক্ষতি করলে, বিয়ে বন্ধ করে রাখলে, জাদুটোনা, বান, বশীকরণ, বিচ্ছেদ, অবৈধ বিচ্ছেদ, এগুলোর উপরে আমি কাজ করে থাকি। আপনারা চাইলে কাছে এসে এবং দূর থেকেও কাজগুলো করে নিতে পারেন কন্টাক্টের মাধ্যমে। তো এটা ছিল আজকে একটা বিশেষ কথা। তো বেশি কথা বলবো না, এখন নতুন একটি আলোচনা করতেছি। আজকে একটা আপনাদেরকে সর্ববশীকরণ টোটকা বলবো। এই সর্ববশীকরণ টোটকাটা দিয়ে আপনারা যদি নিয়ম নীতি অনুসারে কাজ করতে পারেন তাহলে আমি আপনাদেরকে 100% বলবো যে আপনারা সফলতা লাভ করবেন। তো আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম শ্বেত অপরাজিতা ফুল গাছ সংগ্রহ করতে হবে, মানে দেখতে হবে কোথায় আছে, এটা আপনাকে দেখে রাখতে হবে। এবং চন্দ্রগ্রহণ যেদিন লাগবে সেটা দিনে হোক আর রাত্রে হোক, যেদিন চন্দ্রগ্রহণ লাগবে তার আগের দিন রাত্রের বেলা বা সন্ধ্যার সময় আপনাকে একটা কাঁচা সুপারি, একটা পান, আগরবাতি বা ধূপকাঠি যেটাই বলেন না কেন নিয়ে আসতে হবে দোকান থেকে কিনে। তো নিয়ে এসে আপনি কি করবেন, এই আপনি যেখানে শ্বেত অপরাজিতা গাছ আছে বা ফুলের গাছটা আছে তার আগে, মানে চন্দ্রগ্রহণের আগের দিন আপনি সন্ধ্যার সময় তাকে নিমন্ত্রণ করে দিয়ে আসবেন। ওই আপনি কি করবেন, পান পাতা দিবেন, পান পাতার উপরে সুপারিটা দিয়ে বলবেন, আগরবাতি ধরাই দিয়ে বলবেন যে হে গাছ, আমি তোমাকে নিমন্ত্রণ করে গেলাম, কালকে আমি তোমাকে তুলে নিয়ে যাব সর্ববশীকরণ কাজের জন্য। এই কথা বলে আপনি তাকে নিমন্ত্রণ করে আসবেন। এবং পরের দিন যখন আপনার চন্দ্রগ্রহণ লাগবে ঠিক সেই মুহূর্তে আপনাকে যেতে হবে। যাওয়ার পরে আপনি কি করবেন, এই শ্বেত অপরাজিতা গাছটাকে একটানে তুলে নিতে হবে, শিকড় সহ একটানে তুলে নিয়ে আসবেন। পিছনে আর ফিরে তাকাবেন না, আপনি নিয়ে চলে আসলেন। নিয়ে চলে এসে আপনি কি করবেন, শ্বেত অপরাজিতার যে গোড়াটা আছে ওখানে কেটে গাছটা ফেলাই দিলেন আর আপনি শিকড়টা নিয়ে আসলেন। এখন এই শিকড় দিয়ে আপনি যে কোনো ধরনের বশীকরণ কাজ করতে পারবেন। তো মেয়েদের কাজও করতে পারবেন, ছেলেদেরও কাজও করতে পারবেন, ছেলে মেয়ে উভয়ে এই কাজটি করতে পারবেন। তো আপনাকে কি করতে হবে, যদি আপনি কোনো ছেলের জন্য কাজটি করে থাকেন বা কোনো মেয়ের জন্য কাজটি করে থাকেন, আপনাকে একটা 3 ধাতুর তাবিজ সংগ্রহ করতে হবে। সোনা রূপা তামা দিয়েও হলেও হবে বা 3 ধাতুর তাবিজ আপনি কিনতেও পারেন, তবে সোনা রূপা তামার তাবিজ হলে খুব ভালো হবে। তো এখন একটা লাল, যেমন এই যে আমার শরীরে আছে যেটা লাল লাল আপনার শালুক বলা হয়, এই লাল শালু লাগবে আপনার। তো এতটুক পরিমাণ আপনি কি করবেন, একটু শিকড় কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এই লাল শালু অল্প একটু কাপড় দিয়ে ওটা পেঁচাই নেবেন। তো আপনি যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে বশ করতে চাচ্ছেন তার কথা স্মরণ করে কি করবেন, ওই তাবিজের খোলের মধ্যে ঢুকাই দিবেন এবং ওই তাবিজটা কোনোভাবে ওই ব্যক্তির শরীরে লাগিয়ে দিয়ে আপনার শরীরে রাখবেন। গলায়ও পড়তে পারেন অথবা হাতে পড়তে পারেন, ছেলে হলে ডান হাতে পড়বেন, মেয়ে হলে বাম হাতে পড়বেন। আপনার কাজ শেষ। তারপরে আপনি দেখুন আপনি কিভাবে তাদের কাছ থেকে কাজ করে নিচ্ছেন। আপনার মনের বাসনা যেটা আপনার সেটা পূরণ হয়ে যাবে। তো যদি আপনারা বুঝতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিবেন, ফোন দিয়ে আমার সঙ্গে কথা বলবেন। তবে আপনাদেরকে একটা কথা বলি, যারা প্রকৃতপক্ষে কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই নিয়মগুলো মেনে কাজ করুন। ইউটিউবের যে ভিডিওগুলো আমি দিয়েছি প্রতিটা ভিডিও সঠিক, যদি আপনারা সঠিক নিয়ম অনুসারে কাজ করতে পারেন। আর যারা করতে পারবেন না তারা অযথা কমেন্ট করবেন না বা অযথা ডিস্টার্ব করবেন না। তো এই বলে আজকে আমি আমার ভিডিও এখানেই সমাপ্ত করতেছি। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন যাতে আমি আপনাদের উপকার করতে পারি। আর আপনাদের বন্ধু বান্ধবের কাছে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, যারা এই ভিডিওগুলো দেখে তারা যেন উপকৃত হতে পারে।
তো এই বলে আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি।